দিদিও এসছে আমাদের সাথে পড়াশোনা করবে বলে। ভেরি গুড, খুব ভালো হয়েছে তোমার দিদি এসছে। চলো তাহলে আমরা সবাই মিলে পড়াশোনা করি। আমার ভাইটা কোথায় গেল দেখ তো রিমি, ভাই কোথায় গেছে, ওকে ডেকে নিয়ে আয় তো তুই। এক্ষুনি যাচ্ছি দিদি। আর তুমিও এসো এখানে, আমাদের সাথে দেখবে খুব মজা লাগবে। হ্যাঁ তাই তো, আমার বোন বলছিল ওর খুব মজা লাগে তোমাদের সাথে, তাই জন্য তো ও রোজ বিকেল বেলা তোমার এখানে চলে আসে। ওই দিদি ডাকছে, তাড়াতাড়ি চল, আমরা পড়াশোনা করব তো। এই যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি দিদি, আমি এক্ষুনি আসছি। শিগগিরই আয় ভাই। আর আজকে দেখি তোরা ও দিয়ে কে কি বলতে পারিস। দিদি দিদি, ও ফর অস্ট্রিচ। না দিদি, ও ফর আউল, আজকে আমরা আউলের ব্যাপারে বুঝবো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা রিমির দিদিকে জিজ্ঞেস করি ও কি শুনতে চাইছে। হ্যাঁ দিদি, তুই বল। আজকে আমরা আউলকে নিয়ে বলি। আউল খুব সুন্দর প্রাণী, তাই জন্য আমরা আজকে আউলের ব্যাপারে জানি। অস্ট্রিচও খুব ভালো, কিন্তু আউল হচ্ছে মা লক্ষ্মীর বাহন। আমরা আউলকে ভীষণ ভালোবাসি, তাই তো। তাহলে চলো আজকে আমরা আউলের ব্যাপারে জানি। ওকে, তাহলে রিমি আউলের স্পেলিংটা চটপট করে বন্ধুদের বলে দি। হ্যাঁ দিদি, আউলের স্পেলিং হচ্ছে OWL, আউল। আচ্ছা বলো তো, আউলের মধ্যে কোন লেটারটা ভাওয়েল? শিগগিরই বলো দেখি, ভাই তুমি বলো। আমি তো জানি আউলের মধ্যে ও হচ্ছে ভাওয়েল। ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড। খুব ভালো ভাই, তোমরা তো অনেক কিছু শিখে গেছো আজকাল, খুব ভালো করে পড়াশোনা করছো। আউল হচ্ছে নিশাচর প্রাণী, তাই জন্য আমরা খুব সুন্দর করে অন্ধকারে বসে আজকে আমরা আউলের ব্যাপারে জানবো। হ্যাঁ সেই তো, আউল বলো তো কি খেতে সব থেকে বেশি ভালোবাসে? আউল হচ্ছে রাত্রিবেলা শিকার করে ইঁদুর, ছোট ছোট কাঠবিড়ালির বেবি, সাপ, তারপরে ব্যাঙ, সব ধরে ধরে খায়। আর আউল তো রাত্রিবেলা চোখে দেখতে পায়, দিনের বেলা একদম দেখতে পায় না। হ্যাঁ আমি তো জানি আউল দিনের বেলা দেখতে পায় না। ও দিদি, একটা আউলকে নিয়ে ছোট করে স্টোরি বলো না গো। স্টোরি শুনবি? আজকে আর পড়াশোনা করবি না? না দিদি, আজকে আর পড়াশোনা করব না, একটা স্টোরি বলো না গো। হ্যাঁ দিদি, একটা স্টোরি বলো না গো। আচ্ছা ঠিক আছে, আমিই বলছি স্টোরিটা। এটা স্টোরি না, এটা সত্যিকারের ঘটনা ঘটেছিল একদিন। শুনে না খুব ভালো লাগবে দেখ, আর একটু দুঃখও লাগবে। তাহলে বল না
আউলকে নিয়ে নতুন বাড়িতে শিফট হয়েছিল। আর নতুন বাড়ির ছাদে উঠে আমি না একটা খুব সুন্দর জিনিস দেখতে পাই, জানিস? কি 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 রে দিদি, দেখতে পাস? নিশ্চয়ই তোর দিদি আউলের বেবিকে দেখতে পেয়েছিল, তাই না? আমি না তখন খুব ছোট, মা আর বাবার সাথে একটা নতুন বাড়িতে গেলাম। সেখানে আমার ভীষণ মন খারাপ হতো, কিছুই ভালো লাগতো না। আমার বন্ধুদেরকে ছেড়ে নতুন বাড়িতে গিয়ে তখন কি আর কারোর ভালো লাগে? আমার একদম ভালো লাগতো না। এরকম রোজ কিছু ভাবে কাটতো। তারপরে আস্তে আস্তে একটা ছোট্ট ফ্রেন্ড হলো, তার সাথে আমি খুব খেলতাম, দৌড়াদৌড়ি, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি খুব খেলতাম। আমার ফ্রেন্ডটা একদিন না আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে গেল একটা জায়গায়। জানিস কোথায়? সেই আমাদের ছাদের চালা ঘরের পিছনে একটা ছোট্ট আউল বাসা করেছিল। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি ওটা হচ্ছে আউলের বেবি। দেখি কি চি করে ডাকছে, তারপরে দেখতে লাগি যে ওটা কিসের বেবি, কিসের বেবি। তারপরে বুঝতে পারলাম একটা বড় আউল, মানে তার মাম্মাম বাচ্চাটার কাছে এসে চুপটি করে বসলো। আর কি, তখন আমাদের খুব মজা হচ্ছিল, আমরা রোজ দেখতে পাবো। কিন্তু ইচ্ছেও করছিল মনে মনে, বেবিটাকে যদি বাড়িতে নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। মাকে এসে বললাম, মা মা, একটা না আউল বেবি দিয়েছে, বেবিটাকে আমরা বাড়িতে নিয়ে আসবো? মা বলল, তোমায় যদি আমার কাছ থেকে কেউ নিয়ে চলে যায় তখন তুমি কি করবে বলো? তাই জন্য খুব মনে ভাবলাম যে না, তাই তো, আমার মামামের কাছ থেকে যদি আমাকে কেউ নিয়ে যায় আমি তো কেঁদেই মরবো। তাই জন্য আমি আর আমার ওই বন্ধুটা দুজনে মিলে আউলের বেবিটাকে খুব ভালো করে দেখতাম, রোজ দেখতাম, ছাদ থেকে দেখতাম। ওরা একটু বাইরের দিকে খাঁচা করেছিল, সেই তখন আমার বন্ধুটা বলল যে একটু ছবি রে, কিন্তু আমরা তো ছোট ছিলাম না, আমরা তো ছুঁতে পারি না, অনেকটা দূর, তারপরে যদি আমরা ছাদ থেকে পড়ে যাই, তাই জন্য শুধুই দেখতাম। জানিস, এরকম রোজ দিনের পর দিন কাটতো। একদিন হঠাৎ খুব বৃষ্টি, ঝড়। মাম্মামকে বললাম, মাম্মাম দেখো আউলের বেবিটা রয়েছে, আর ওদের বাসাটা তো বাইরের দিকে, যদি ভেঙে যায় কি হবে? আমি সারা রাত ঘুমোতে পারছি না, খুব টেনশন হচ্ছিল জানিস। তারপরে আবার কি, তারপর সকালবেলা দৌড়াতে দৌড়াতে ছাদে উঠলাম, উঠে দেখি বাসাটা না ভেঙে গেছে। খুব মন খারাপ লাগছিল, খুব মন খারাপ লাগছিল যে বেবিটা যদি মরে যায় তাহলে কি হবে। দিদি কি হলো তাহলে? আউলের বেবিটার কি হলো? হ্যাঁ হ্যাঁ বলো না দিদি, আউলের বেবিটার কি হলো? বলছি বলছি, শোন আগে। তারপরে আমি তো বাড়িতে এসে খুব কাঁদছিলাম। আমার বন্ধুটাও দৌড়ে দৌড়ে আমার কাছে আসলো, বলল যে দেখ আউলের বাসাটা ভেঙে গেছে, আউলের বেবি আর আউলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমাদের সারা দিন খুব মন খারাপ, অনেক খুঁজেছি ছাদের এপাশ ওপাশ,
কিন্তু কোথাও দেখতে পেলাম না জানিস। তারপর 2 দিন পর হঠাৎ করে সন্ধেবেলা, গরমকালে আমরা খেলছি, একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়, তখন দেখি কে যেন ডাকছে কুর কুর করে। তারপরে আমার বন্ধুটা বলল, এই দেখ, এই তো আউলের বেবিটা। ও ঠিক আমাদের ছাদের ওপরের একটা জায়গা আছে, ওই জায়গাটায় বসে আছে। ও তো বেবি, তখনও তো ভালো করে উঠতে পারে না, ওইখানেই ওর মা এসে ওকে খাবার দেয়, ওইখানেই বসে থাকতো। তারপরে আবার কি বড় হয়ে মায়ের সাথে উড়ে যায়, ওখানে বসে আবার উড়ে চলে যায়। এটাই হচ্ছে কথা, মন খারাপ করে লাভ নেই। আউল আর আউলের বেবি দুজনেই খুব ভালো হয়েছিল, ভালো করেছিল। এটা মা বলল, দেখেছিস, তুই তো খুব মন খারাপ করছিলিস। ওই আউলের বেবিটাকে আউল কি ছেড়েছে? সে তো তার বেবিকে আগলে রেখে দিয়েছে, তাই না? তাই জন্য আমি আর মন খারাপ করিনি। খুব ভালো লাগলো দিদি, আমিও দেখবো ওরকম আউলের বেবিকে আমাদের ছাদে। আমিও দেখবো দিদি আমাদের ছাদে। হ্যাঁ, আবার যদি আউল বেবি দেয় তখন তোদের সবাইকে দেখাবো নিয়ে গিয়ে। সেই তো ভাই, আউল যদি বেবি না দেয় কি করে দেখবো আমরা? ঠিক আছে, চলো, আজকে অনেক সন্ধে হয়ে গেছে, তাহলে আজকের মতন আমরা এখানেই শেষ করি। ফ্রেন্ডসদেরকে বলে দাও টাটা বাই বাই।